আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। বিশেষ করে যারা বিসিএস এর প্রিপারেশন নিতে যাচ্ছ তাদের জন্য রয়েছে দারুণ সুখবর। কারণ 47 বিসিএস এর সার্কুলার কিন্তু অলরেডি চলে এসেছে। তো সার্কুলারটা খুব ভালোভাবে বিস্তারিত জানতে চাইলে তুমি প্রথমে যেটা করতে পারো, ধরো গুগল বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে, তারপর তুমি কি করবে, সরাসরি ওয়েবসাইটে চলে যাবে। যাওয়ার পর তুমি এখানে সার্চ করবে 47th বিসিএস সার্কুলার, অটোমেটিক চলে আসবে। তুমি সার্চ করার সাথে সাথে চলে আসবে এই যে বাংলাদেশ সহকারী কর্ম কমিশন, এটার ওয়েবসাইটে গেলে তুমি কিন্তু এটার বিস্তারিত একটা পিডিএফ পাবে। এটা ডাউনলোড করে সেখান থেকে দেখে নিতে পারো। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, যে কারণে সরাসরি আমি আমাদের ডাউনলোডের সেই অপশন থেকে তোমাকে এটা দেখানোর চেষ্টা করতেছি। দেখো, এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে বলা হয়েছে এই যে 47তম বিসিএস পরীক্ষা এটা কখন শুরু হবে, কখন কিভাবে অনুষ্ঠিত হবে। যদি তোমরা একটু দেখো, আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাব আর দেখার চেষ্টা করব। সাপোজ এই যে দেখো, এখানে প্রথমে হচ্ছে ক্রমিক নম্বর, তার মানে কি আমরা একটু দেখো এইখানে হচ্ছে ক্রমিক নম্বর রয়েছে, তোমরা যদি একটু দেখার চেষ্টা করো। তো এই ক্রমিক নম্বর ফার্স্ট হচ্ছে ক্রমিক নম্বর এখানে, তারপর হচ্ছে ক্যাডারের নাম, যে কোন পদে নিয়োগ হবে বা ক্যাডারের বিষয়টা কি, সেখানে পদের নাম কি হবে। আসলে দেখো এইখানে ক্যাডারের কোড রয়েছে, তারপর হচ্ছে শূন্য পদের সংখ্যা, আর এখানে রয়েছে শিক্ষাগত যোগ্যতা। ম্যাক্সিমাম ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তোমার যে কোনো একটি স্নাতক সম্পূর্ণ থাকতে হবে, অথবা এইচএসসি পাশের পর 4 বছর মেয়াদী যে কোনো একটা ডিগ্রি কমপ্লিট থাকতে হবে। তার মানে 3 বছর মেয়াদী কোনো ডিগ্রি কমপ্লিট থাকলে বা সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো যেমন দেখো, ফার্স্ট হচ্ছে বিসিএস প্রশাসন, যেটা সহকারী কমিশনার হিসেবে নিয়োগ থাকবে, এবং এখানে পদের সংখ্যা হচ্ছে 200। ঠিক সেম ভাবে যদি যাও, দেখো এই যে পররাষ্ট্র, সেখানে পদ আছে 15টা। ঠিক দেখো, বিসিএস পুলিশ পদ আছে 100টা। এরপর দেখো বিসিএস আনসার, যেখানে 8টা রয়েছে। বিসিএস এই দেখো নিরীক্ষা ও হিসাব রক্ষক, এখানে 23টা রয়েছে। বিসিএস কর, যেটা আয়কর বিভাগ, সেটা হচ্ছে 104টা রয়েছে। এই যে শুল্ক আবগারি, সেখানে 50টা রয়েছে। এই যে বিসিএস সমবায়, সেখানে 4টা রয়েছে। এই যে রেলওয়ে পরিবহন ও বাণিজ্যতে 4টা রয়েছে। ঠিক সেম ভাবে তুমি যদি যাও, এরকম অনেকগুলো সার্কুলার বা মানে কোন পোস্টে কতগুলো পদ ফাঁকা রয়েছে সেগুলো তুমি দেখতে পাবে, এবং সবশেষে কিন্তু টোটাল পদের সংখ্যাগুলো তুমি দেখতে পাবে যে মোট কতগুলো পোস্টে নিয়োগ আছে। তো আমি এগুলো প্রত্যেকটা যদি মানে পার্ট বাই পার্ট দেখাতে চাই, তোমাদের অনেক সময় লাগবে। তো আমরা মূল বিষয়ের দিকে চলে যাব। মোট কতগুলো পোস্ট আছে তোমরা এভাবে স্ক্রল করে দেখো, 3 নাম্বার পেজ, এরপর 4 নাম্বার পেজ পর্যন্ত, এই 5 নাম্বার পেজ, দেখো 6 নাম্বার পেজ, এরপর 7 নাম্বার পেজ, এই যে এই যে বেশ কিছু ক খ গ ভাগ করা রয়েছে, দেখো এখনো আসতেছে। 9 নাম্বার পেজ, এরপর দেখো 10, 11 নাম্বার পেজ, এই যে দেখো এই 11 নাম্বার পেজ পর্যন্ত মোট 27। এই যে দেখো 27, এবং এখানে দেখো যদি ক্যালকুলেট করো, মোটামুটি ক্যালকুলেশন করে তোমার মোট পোস্টের সংখ্যা, এগুলো সব হিসাব করে দেখানো হবে। এই যে দেখো, আমরা যদি এইখানে দেখি, এই যে দেখো আরো পলিটেকনিক ইনস্টিটিউট বা টেকনিক্যাল টিচার্স অ্যান্ড কলেজ, এগুলোর নিয়োগ রয়েছে, এগুলোর পোস্ট কতগুলো রয়েছে মোটামুটি। এই যে পদের সংখ্যা সবসময় 1টা 2টা এরকম করে দেওয়া আছে। এরপরে দেখো আরো কিন্তু এখনো এই যে মোটামুটি কিন্তু এইখানে শেষ। তুমি যখন দেখো এটা কত নাম্বার, 13 নাম্বার পেজে আসবে, তখন হচ্ছে মোটামুটি বেশ কিছু ইনফরমেশন এখান থেকে দেখতে পাবে যে শর্ত কি। এই যে আমরা যখন 14 নাম্বার পেজে আসবে, এখানে হচ্ছে তুমি কিভাবে আবেদন করবে, যেটা আমাদের জন্য প্রযোজ্য সেটা দেখানো হবে। যেমন এটা আবেদনের শুরু হবে ডিসেম্বর মাসের 10 তারিখ থেকে। দেখো 10, 12, 24 তারিখ থেকে এটার আবেদন শুরু হবে, এবং এই আবেদনের শেষ সীমা থাকবে 31/12/24 পর্যন্ত। এই সময় পর্যন্ত আবেদন চলবে, এবং এখানে বেশ কিছু ফ্যাক্টর বলে দেওয়া আছে যে কিভাবে টাকা পরিশোধ করতে হবে, কিভাবে কত সময়ের মধ্যে না হলে গ্রহণযোগ্য হবে না, এগুলো সব। এবং বয়স সীমা, যেটা খুব গুরুত্বপূর্ণ, আমরা এটা নিয়ে আন্দোলন হয়েছে আমাদের দেশে অনেক সময়। এগুলো যদি দেখো, সেটা হচ্ছে 1 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে সকল ক্ষেত্রে প্রার্থীর বয়স 21 হতে 32 বছর হতে হবে। মানে কারো যদি 21 বছরের কম হয় তাহলেও হবে না, আবার কারো যদি 32 বছরের বেশি হয় তাহলেও হবে না। তার মানে বয়স সীমা কিন্তু 32 করা হয়েছে। এরপর নাগরিকত্ব বাংলাদেশের বা কোথায় কি রকম, এগুলো সব তোমরা দেখে নেবে। চাকরির প্রার্থী, এরপর অনলাইনে আবেদন, বিপিএসসির ফর্ম 1 কিভাবে তুমি পূরণ করবে, এগুলো সব দেওয়া আছে। মোটামুটি এগুলো তোমাকে কোথাও যেতে হবে না, তুমি বিপিএসসির ওয়েবসাইটে যেভাবে তুমি ভিজিট করবে সেটা আমি দেখিয়ে দিয়েছি। ডাউনলোড করে পুরো জিনিসটা এভাবে তুমি দেখে নিতে পারো। আশা করি তোমরা
একটু হলেও উপকৃত হয়েছো এবং এখন থেকে নতুন করে পুরাদমে পড়ালেখা শুরু করে দাও, যেন তোমাদের সাথে ভালো কিছু হয় সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো একটা ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।